আমরা জানি না। এই জায়গাটা জোর জবরদস্তিভাবে দখল করে পুলিশের লোকজন থাকতো নাকি? বিল্ডিং এর মালিক আমি জানি না সঠিক। এখন কারা এটা ডিবি হারুনের বলতেছে এটা আমরাও জানি না। এভাবেই বলিউড নায়কদের মতো চলাফেরা ছিল, সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো ছিল সাঙ্গপাঙ্গ। গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন। কেবল বিরোধী মত দমনেই নয়, গুম, জিম্মি, জবরদখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের জন্য বছর জুড়ে আলোচনায় থাকতেন সাবেক এই ডিবি প্রধান। আইন রক্ষার চেয়ে নায়ক নায়িকাদের মনোরঞ্জনের মতো চটকদার কাজেও শিরোনাম হয়েছেন বারবার। কখনো সরকার বিরোধীদের তুলে এনে ভাত খাওয়াচ্ছেন, সেগুলো ভিডিও প্রচার করে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণের চেষ্টা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আশীর্বাদ পুষ্ট হারুন রশিদ এসব বিতর্কিত কাজের আড়ালে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। কেবল বিরোধী মত দমনেই নয়, অবৈধ সম্পদ অর্জনেও যেন ছাড়িয়েছেন অন্য সবাইকে। শোনা যাচ্ছে রাজধানীর উত্তরাতে এই পুলিশ কর্মকর্তা রয়েছে দালানের খনি। নামে বেনামে অসংখ্য অট্টালিকা, মার্কেট প্লট দেখে মনে হতে পারে হারুন উত্তরার জমিদার। উত্তরার এই জমিদারকে নিয়ে আমাদের এবারের পর্ব। গত ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে অবৈধ উপায়ে তার অঢেল সম্পদের তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে উঠে এসেছে কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত 18টি বাড়ি ও প্লটের মালিক হারুন। এসব সম্পত্তির প্রায় সবই দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির কাছে এবং হোটেল ও মার্কেট হিসেবে ভাড়া দেওয়া রয়েছে। আমরাও সরেজমিনে গিয়ে দেখতে চাই উত্তরাতে কি কি সম্পদ রয়েছে এই পুলিশ কর্মকর্তার। প্রথমেই যেতে চাই উত্তরার ৩ নম্বর সেক্টরে, যে বাড়িতে সপরিবারে থাকতেন নানা কেলেঙ্কারিতে জড়িত হারুন। ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড খুব নিরিবিলি পরিবেশ। লেকের পাড়ে ১০ কাঠার উপর নির্মিত ২৬F নম্বর বাড়ির ৭ম ও ৮ম তলা ডুপ্লেক্স, যেখানে সপরিবারে বাস করতেন ডিবি প্রধান। এই বাড়িটির মালিক তিনি নিজেই। বাড়ির ৬ষ্ঠ তলা পর্যন্ত ভাড়া দেওয়া। সবশেষে তিনি ৩ অগস্ট সকালে বাসা থেকে বের হন। ওই দিন তার স্ত্রী ও ২ সন্তান অন্য কোথাও চলে গেছেন, আর ফিরে আসেননি বাসায়। জাহাঙ্গীর নামের এক ব্যক্তি এই বাড়ির ভাড়া তোলেন, তিনি হারুনের মামা। শেষ উনি এখানে আসছিল কত তারিখ? এখানে সর্বশেষ এখানে থেকে চলে গেছে ২রা আগস্ট না ৩রা আগস্ট। এই ফ্যামিলি সবাই থাকতো এখানে, ফ্যামিলি নিয়ে থাকতো। এই পাশের বাড়িটাও নাকি ওনার? এটা আমি বললাম না, আমরা পরবর্তীতে জানছি। এই যে মনে করেন ১০ নম্বর কন, ৭ নম্বর কন, ৫ নম্বর কন, মিডিয়াতে একজনে বললো ওনারা 2 ফ্লোর একসাথে করে ভাড়া ডুপ্লেক্স করে নিয়েছে। এদিকে ভাড়া নাকি ভাড়া? আমরা যতটুকু জানতাম ভাড়া থাকতো। এখন তো এমনি এখন এখানে থাকে কারা আর ভাড়াইটা কারা? ভাড়াটা আছে মনে করেন ইপিকের ছিল 6 রুম। ওনাদের কিছু লুটপাটের সমস্যা হয়েছিল। এই বাড়ির পাশেই আরেকটি 6তলা বাড়ি, যার হোল্ডিং নাম্বার 30। জানা যায় ওই বাড়ির মালিকও তিনি। বাড়ির সামনে লেখা আছে এই সম্পত্তি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, খাজা গরিবে নেওয়াজ এভিনিউ শাখা, উত্তরার কাছে দায়বদ্ধ। এটা কার বাড়ি আসলে? এটা বাড়ি আমি জানি না কার বাড়ি এটা, কিন্তু আমি জানি 26 নম্বর বাসা উনি থাকে, 26 নম্বর যেটা, এই যে বিল্ডিংটা যে, হ্যাঁ, কিন্তু এই বিল্ডিংটাও নাকি ওনার মামা আছে নাকি জাহাঙ্গীর, উনি ভাড়াটা ওঠায়। না আমি তা বলতে পারলাম না, ওনার নাম আছে। মালিক কে তাহলে এই বিল্ডিং এর মালিক আমি জানি না সঠিক। আপনি চাকরি করেন না? আমি চাকরি করলে কি হবে, আমরা তো চাকরি করি, কিন্তু আসলে বাড়ি কার এটা আমি সঠিক এটা বলতে পারবো না। চাকরি করলে বিল্ডিং এর মালিকের নাম জানেন না, এটা হইলো? আমরা এত কিছু জানি না। উত্তরা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের মুখে ১০ কাঠা প্লটের উপর গড়ে তুলেছেন ১০ তলার আলিশান মার্কেট, যার মালিকানায় শ্বশুর হুসাইন খানের নাম থাকলেও প্রকৃত মালিক হারুন নিজেই। জানতে পারি উত্তরা ৩ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িটি হারুন দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। হারুন সাহেবের না, এটা হারুন সাহেব, এটা আমি 100% শিওর। এটাকে বেদখল করে রাখছিল কিনা, আরেকজনের বাড়ি, এটা আমরাও জানি, উনি দখল করে রাখছিল কিনা হারুন সাহেব? না ওইটা আমি শুনি না, আমরা জানি না।
উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ২৯ ও ৩০ নম্বরে দুটি একতলা বাড়ি আছে। একটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, আরেকটিতে ছোট ছোট ঘর করে ১০টি রুম করা হয়েছে। প্রতিটি রুমের ভাড়া ৪,০০০ থেকে ৫,০০০ টাকা। বাড়িতে বসবাসকারীরা জানান, এ দুটি বাড়ির মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তি, ভাড়া নেন তার ম্যানেজার রবিউল। শুনেছি ডিবি হারুন তার আত্মীয়। সরকার পতনের পর থেকে গোডাউনটি তালা দেওয়া। উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ১৭, ১৮ ও ১৯ নম্বর হোল্ডিংয়ে ইয়ামাহা নামে একটি মোটর সাইকেলের সার্ভিসিংয়ের শোরুম আছে, যার মালিক হারুন, যার ভাড়া তোলেন হারুনের মামা জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রবিউল ইসলাম। রবিউলের নাম্বার নিয়ে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়। হারুন সাহেবের প্রতিষ্ঠান, আসলে এটা সম্পর্কে একটু জানতে এসেছি। জাহাঙ্গীর ওনার মামা যে শোনা যায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরে শাহ মাকদুম এভিনিউয়ে ১২ নম্বর প্লটে তাজ ফুডকোর্ট নামে একটি রেস্তোরাঁ আছে হারুনের। সেখানে গেলে দেখা মেলে ফুডকোর্টের দায়িত্বে থাকা ব্যক্তির। ল্যান্ডের মালিক আমি না, ল্যান্ড আমার ভাড়া নেওয়া। ল্যান্ড হচ্ছে মাহমুদা খাতুন। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে আমার ভাড়া নিচ্ছি। ও আচ্ছা, জমি আপনি ভাড়া নিচ্ছেন। জি, জি। এই মাহমুদা খাতুন কে? মাহমুদা খাতুনই যে ভদ্র মহিলা বাহাউদ্দিন মিয়া, ওনার হাজবেন্ডের নাম। জানা যায়, উত্তরাতে নামে বেনামে আরও সম্পদ রয়েছে এই পুলিশ কর্মকর্তার। কি নেই হারুনের? গাজীপুরে এসপি থাকাকালে বিপুল পরিমাণ জমি প্লট জবরদখল করেছেন বলে অভিযোগ রয়েছে। আশুলিয়ার নন্দন পার্কে ২০% মালিকানা নিয়েছেন। এসব কিছুর দেখাশোনা করেন তার মামা জাহাঙ্গীর আলম। কিশোরগঞ্জে ৩০ একরের উপরে প্রেসিডেন্ট রিসোর্ট, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। দায়িত্বে আছেন তার ছোট ভাই। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার থাকাকালে শিল্পপতি শওকত আজিজ রাসেলের স্ত্রী ও ছেলেকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া সহ শীর্ষ ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তখন হারুনকে ক্লোজ করে পুলিশ সদর দপ্তরে যুক্ত করা হয়। আর দুর্নীতির অভিযোগে বিএনপি আমলে চাকরি হারিয়েছিলেন। এছাড়া ২৪ বছরের চাকরির জীবনে তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ পরিচয়ে যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। তার বিত্ত বৈভব অর্জনের ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। দুর্নীতি দমন কমিশন দুদক তার সকল সম্পদের অনুসন্ধান শুরু করেছে। নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। ৫ আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। দুদকে আবেদনের প্রেক্ষিতে হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। আমি বিনীত অনুরোধ করবো, গুজবে যেন কান্না